সবেদা পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে আমার ছাদ বাগানে সবেদা গাছ নিয়ে যারা বিগত দিনের ভিডিও দেখেছেন তাদের কাছে এই গাছটি নতুন নয়। এই মুহূর্তে আমার ছাদ বাগানে সেই সবেদা গাছটি আবার নতুনভাবে নতুন রূপে সজ্জিত হতে যাচ্ছে। কীরকমভাবে সজ্জিত হচ্ছে বা কিভাবে সজ্জিত হচ্ছে সেটা আপনাদের অবশ্যই বলবো। তার আগে বলবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখুন। আজকের ভিডিওটি দেখলে আপনি সবেদা গাছ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। সবেদা ফল ফলানোর জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ টিপস পাবেন, পাশাপাশি সবেদা গাছের পরিচর্যা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি 12 মাসি সিজনাল সবেদা দেখতে পাচ্ছেন। গাছটিতে যেমন প্রচুর ফল আছে ঠিক তেমনই ততটাই ফল কিন্তু আমি কয়েকদিন আগে হারভেস্ট করে নিয়েছিলাম, সেটা আপনাদের অবশ্যই জানা। ফল হারভেস্ট করার পাশাপাশি গাছের গোড়াতে আমি আবার খাবারও দিয়েছিলাম। তো এই মুহূর্তে গাছে আবার নতুন করে ফুল এসেছে, অর্থাৎ নতুন রূপে আবার সজ্জিত হচ্ছে। দেখুন গাছে কিন্তু ফল আছে, প্রচুর ফল আছে, এবং এর পাশাপাশি গাছে আবার কচি পাতা এবং সঙ্গে কিন্তু ফুলও আসছে। এটাই হলো 12 মাসি সবেদা গাছের প্রধান বৈশিষ্ট্য। এখন এই সময় গাছের কি পরিচর্যা করবেন? ফুল এবং ফল এই দুটিই কিন্তু গাছের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই দুটোকে আপনাকে নিয়েই কিন্তু চলতে হবে। তো প্রথমেই বলি, এই সময় প্রচণ্ড গরম, প্রচণ্ড, প্রায় 38-40, কখনো কখনো কিন্তু 42 ডিগ্রির কাছাকাছিও হয়ে যাচ্ছে বা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন বা কিভাবে গাছগুলোকে রক্ষা করবেন? প্রথমত গাছের গোড়াতে সকালে একবার এবং বিকালে একবার ভরপুর জল দেবেন। ভরপুর জল যেটাকে বলে, অবশ্যই গাছের গোড়াটা যেন প্রচুর পরিমাণ জল থাকে। এই জল দিলে কি হবে, এই ফলগুলো যে গুটিগুলো আসে, গুটিগুলো কোনো প্রকার এফেক্ট হবে না, জলের সমস্যা হবে না বা ঝরে পড়ার মতো সমস্যা হবে না। দ্বিতীয় যে বিষয়টি করবেন সেটা হলো গাছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবেন। ফাঙ্গিসাইড অবশ্যই দেওয়ার কারণ হলো এই যে কচি ফলগুলো আসছে এর উপরে কোনো প্রকার ফাঙ্গাস যাতে আক্রমণ না করতে পারে তার জন্য আপনাকে এটা করতে হবে। সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, এমিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার, এত ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এবং আপনি অবশ্যই এই গরমে গাছকে রিলিফ দেওয়ার জন্য আপনি হাইড্রোজেন পারঅক্সাইডগুলোর জল অবশ্যই গাছে স্প্রে করবেন। সপ্তাহে একবার করে, না হলে 15 দিনে একবার করে হাইড্রোজেন পারঅক্সাইডগুলোর জল আপনি গাছের ফুলে ফলের উপরে স্প্রে করে দেবেন। প্রিয় দর্শক, এবারে আপনার ছাদ বাগানে যদি অল্প ফুল আসে সেই ফুলগুলোকে খুব দ্রুত এবং অনেকভাবে আনতে আপনাকে একটা পিজিআর স্প্রে করতে হবে। যদি প্রাকৃতিকভাবে এসে যায় তো খুবই ভালো, কিন্তু যদি প্রাকৃতিকভাবে না এসে যায় তাহলে আপনাকে একটা পিজিআর ব্যবহার করতে হয়। এক্ষেত্রে বুস্টার পিজিআরের জুড়ি মেলা ভার, বুস্টার পিজিআর নিয়ে আসবেন এবং বুস্টার পিজিআর ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। এই বুস্টার পিজিআরের ছাড়া প্লানোফিক্স, মিরাকুলান, বাম্পার এই ধরনের পিজিআরও কিন্তু আপনি পেতে পারেন। এইভাবে আপনি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য গাছকে উদ্দীপনা করতে পারেন। এবারে সে কিছু পরিমাণ নিউট্রিশনের জন্য, গাছে যেহেতু ফুল আছে, ফল আছে এবং নতুন করে গুটি আসছে, তার জন্য প্রথম দরকার পটাশের সোর্স। গরমে গাছকে শক্তি দিতে, শক্তি সমর্থ করতে পটাশের জুড়ি মেলা ভার। পটাশ অবশ্যই গাছকে প্রচুর পরিমাণ শক্তি সমর্থ দেয়, তাই পটাশ সার স্প্রে করবেন গাছের গোড়াতে, লাল পটাশ, এবং গাছে স্প্রে ফর্মুলা 0050 সালফেট অফ পটাশ আবশ্যিকভাবে স্প্রে করবেন সপ্তাহে একবার করে। এর পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরনের ভূমিকা ভুলে গেলে চলবে না। বোরন আপনার ছাদ বাগানের আবশ্যিক একটা জরুরি বিষয়। বোরনের অভাবে ফলগুলো ঝরে পড়ে, গুটিগুলো কালো হয়ে যায়, তাই বোরন যাতে গাছে কম না হয় সেটা অবশ্যই ব্যবহার করবেন। বোরন এবং পটাশ একসাথে মিশিয়ে আপনি আপনার ছাদ বাগানের জন্য ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা বা অসুবিধা নেই। বোরন গাছের গোড়াতে জলেগুলোও আপনি গাছের গোড়াতে দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই।
এবার আসি এই যে সবেদা ফুল হলো একটি উভলিঙ্গ ফুল, অর্থাৎ একই দশাতে স্ত্রী এবং পুং দশা থাকে। তাই সবেদা ফুলকে একটু পলিনেশন করতে পারলে ভালো হয়। সবেদা ফুলের পলিনেশন বা হ্যান্ড পলিনেশন সম্পর্কে আমার বিস্তারিত একটা ভিডিও চ্যানেলের প্লেলিস্টে আছে, আপনারা দেখে নিতে পারেন। তবুও বলি, সবেদা ফুল যখন ফুটে যায় রাত্রেবেলা এসে সবেদা ফুলের উপরের অংশ যেটা পুংলিঙ্গ থাকে, সেই পুংলিঙ্গর অনেক রেণু থাকে, সেই রেণুকে গর্ভদণ্ডে নিক্ষেপ করতে হয়। তার জন্য একটা ছোট্ট তুলিকা বা সার জন্য একটা ছোট্ট সন্না নিয়ে এটা করা হয়। আমি আগামী দিনে সবেদা ফুলের পলিনেশন সম্পর্কে আরও বিস্তারিত বলবো। এই মুহূর্তে শুধু বলবো, ফুল এবং ফল দুটি স্টেজে গাছে আছে, একই জায়গাতে একই ফুলে। এই সময় কোনো প্রকার ভুল ভ্রান্তি করা চলবে না। তাই মনে রেখে আপনার ছাদ বাগানের সবেদার ফুল এবং ফল গাছকে সুস্থ সবল স্বাভাবিক রাখাটাই আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। গাছ ভর্তি সবেদা পেতে, সবেদা ফল বড় করতে, শত সবেদা ফুলকে আপনি ভালোভাবে পলিনেশন করতে এবং এখান থেকে প্রচুর ফুল আনতে আপনাকে অবশ্যই আজকের এই টিপসটা মেনে চলতে হবে। আজকের এই টিপসটা অবশ্যই জানতে হবে। ধন্যবাদ।